হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 15টার মতো, ঘুম থেকে উঠে পড়েছি। আর মিশু আজকে ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি। আজকে হচ্ছে বুধবার। কালকের ভিডিওতে আমি বারটা ভুল বলেছিলাম, কালকে ছিল হচ্ছে মঙ্গলবার, যার কারণে আমি পরে যখন এডিটিং করছিলাম তখন আমার মনে পড়েছে যে আমি সোমবার বলে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে দাদা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, 8টা নাগাদ দাদা অফিসে বেরিয়ে গেছে। অন্যদিন দাদা খেয়ে বেরোয় অফিসের জন্য আর লাঞ্চটা নিয়ে যায়, কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ও পর থেকে এসে ওর ব্রেকফাস্টটা আর লাঞ্চটা ও নিয়ে যাবে। তো এখন আমি আগে বিছানাটা গোছাবো, তারপর মিশুকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে যাবো হচ্ছে মাকে কিচেনে হেল্প করতে। এই মিশু এক্ষুনি কেবলই উঠলো, আমি তো উঠেছিলাম, আমার 5 মিনিট পরই মিশু উঠে পড়েছে। তো বিছানাটা আগে গুছিয়ে নিই, মানে গুছিয়ে নিই বলতে আমি শুধু জিনিসগুলোকে গুটিয়ে একটা জায়গায় রেখে দেবো, মা এসে পরে ফ্রেশভাবে সব কিছু গুছাবে। বিছানা গুছানো হয়ে গেছে, মিশুকে ফ্রেশ করানো হয়ে গেছে। মিশু খাবে হচ্ছে সুজি দিয়ে দুধ। তো এখন তো তোমাদেরকে বললামই কালকের ভিডিওতে যে ওকে একটু সকালবেলাটা হেভি খাবার দিচ্ছি। আগে কী করতাম, আগে লাইট খাবার দিতাম, এখন দেখছি না, ও যেহেতু খুবই কম পরিমাণে খাচ্ছে ওই জন্য খাবারগুলো একটু হেভি করে দিচ্ছি। মা এখানে বার করে রেখে দিয়েছে, এগুলো দাদার সবজি হবে, আমি কাটবো। আর হবে মনে হয় ফুলকপি ভাজা। এই ঘরটাতে এত সুন্দর রোদ আসে না, খুব ভালো লাগে। এটা দাদার ঘর, কিন্তু মায়ের ঘরে বা আমার ঘরে কোনো রোদ ঢুকে না, যেহেতু ওটা ওই পশ্চিম সাইডটাতে। আমাদের এখানে একটা কাণ্ড হয়ে গেছে, ব্যালকনিতে নিচ থেকে কেউ এরকম কালি ছুঁড়ে মেরেছে। কি অবস্থা! এই তো এটা দেখাচ্ছি, এই যে দেখো কি অবস্থা করেছে কালি ফেলে। এটা কোনো পেনের কালি, নিচ থেকে। আমাদের এটা সেকেন্ড ফ্লোরে এরকম করেছে। আর রিসেন্টলি কিছুদিন আগে আমাদের ঘরে রংটা করা হয়েছে। হয়তো খুব ভালোবেসে কেউ করেছে এই কাজটা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি উঠেছি হচ্ছে 9:15-9টার সময়। উঠে এসে আমি ব্যালকনিতে এসেছি, ঘরে তখন কেউ ছিল না, সবাই নিচে গেছিলো। তো আমি এসে প্রথমে ব্যালকনিতে এসে দেখে আমি চমকে গেছি, কী ব্যাপার, কী হলো এটা নিয়ে মাকে গিয়ে জিজ্ঞেস করছি, মা কী হয়েছে ব্যালকনিতে ওটা? মা বলে, দেখ এটা সকালবেলা উঠেছি 6:30টার সময়, তখন দেখছি এরকম হয়েছে, হয়তো রাত্রেবেলাই করেছে। এখানে মিশু সুজিটা হয়ে গেছে, তো এটা ঠান্ডা হলে একটু দুধ দেবো, তার সাথে মধু দেবো। আমি তো মিশুকে কেনা মধু খাওয়াতাম, কিন্তু বাবারা এখানে একদম পিওর যে চাক থেকে কেটে নিয়ে এসেছে মধুগুলো। আমার কাকু কোথা থেকে কিনেছে, 10 কেজি না কত, তো বাবাকে দিয়েছে। তো বাবা আমার জন্য আবার আলাদা করে রেখেওছে, এটা বাবাদের। তো এখান থেকে আমি মিশুকে খাওয়াচ্ছি। ততক্ষণে আমি সবজিগুলো কেটে দিই, তাহলে মিশুকে খাওয়াতে খাওয়াতে মায়ের রান্নাটা শুরু করে দিতে পারবে। আমার এখানে মোটামুটি সবজি কাটা ডান। এখানে বলেই তো দিলাম তোমাদেরকে, ফুলকপি ভাজা, দাদার ডালিয়ার খিচুড়ি, এটা হবে দাদার লাঞ্চের ফ্রাইটা হবে, তার সাথে একটা ডিম অ্যাড হবে। আর এটা আমাদের ডিম কষার জন্য মশলা কাটা হয়ে গেছে। আর এদিকে মিশুর খাবারটাও ঠান্ডা হয়ে গেছে, এটা খাইয়ে দিই। ও দেখার পর কেমন রিয়াক্ট করে, ওর মুডের ওপর ডিপেন্ড করে। ও দুধ খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু মুডের ওপর ডিপেন্ড করবে। একটা জিনিস কি, মিশুকে ভাত খাওয়ানো নিয়ে যতটা সমস্যা আমাকে করতে হয়, মানে কি হয়, ভাত খেতে খুব একটা পছন্দ করে না। আগে করতো, কিন্তু এখন রিসেন্টলি শরীরটা খারাপ হওয়ার পর থেকে, মানে মালদাতে আসার পর থেকে না, ওর ভাতের প্রতি একটু কেমন যেন অনীহা হয়ে গেছে, খেতে চায় না। কিন্তু ওকে মানে দুধটা যেই ফর্মে দিই না কেন, ও কিন্তু ভীষণ ভালোবাসে। এই সুজি দুধ বা দুধ কর্নফ্লেক্স বা আরও অন্য কোনো ফর্মে দুধ ভাত এটা দিলে কিন্তু খেয়ে নেবে, মানে দুধ জিনিসটাও ভীষণ প্রিয়। তো খেয়ে নিয়েছে, এখন ওকে ওষুধটা দেবো, কারণ ওষুধটা 3বার আছে। এত বড় হাঁড়িতে দুধ দেখে পরে আমি তো প্রথমে চমকেই গেছিলাম, ভাবলাম কার আবার কি আছে অনুষ্ঠান আজকে, কিন্তু না, এটা হচ্ছে 2-3 দিনে জমা দুধ, যেটা 2-3 দিন ধরে কেউ খেতে পারেনি। মিশু দুধ খায়, তো মিশুর দুধ খাওয়া যেহেতু বন্ধ হয়ে গেছিলো কদিন ধরে, এদিকে বাবাও দুধ খায়, বাবারও শরীর খারাপ বলে বাবাও দুধ খাচ্ছিল না, তো 2-3 দিনে দুধ আজকে জমা পড়ে গেছে, তার জন্য এত বড় হাঁড়িতে দুধ চাপানো হয়েছে। বাবা কেমন হয়েছে পাটিসাপটা? কেমন হয়েছে পাটিসাপটা? ভালো হয়েছে? কে করেছে একটু বলো? কালকে সন্ধ্যেবেলা আমি পাটিসাপটা করেছি, এর ডবল ছিল, এখন এইটুকুতে এসে দাঁড়িয়েছে। সিজনের শেষ পাটিসাপটা, এখানে ক্ষীর ছিল, ওই জন্য মা বললো যে পাটিসাপটা করবো, তো আমিই করে দিয়েছিলাম, বেশ ভালো হয়েছে খেতে। এখানে দাদার লাঞ্চের প্রিপারেশন চলছে, এখানে কালকের ডালটা ফোটানো হচ্ছে, ফুটিয়ে রাখা হবে। আর হবে হচ্ছে ডিম কষা, ডিম সেদ্ধ হয়ে গেছে, টমেটোর চাটনি ধুয়েছো? হ্যাঁ, সব ধুয়ে ধায় টমেটোর চাটনি হবে এখন। অনেকদিন ধরে চাটনি খাইনি, চাটনি খাওয়ার মন করছিল, তো মাকে বললাম, মা চাটনি, অনেকদিন চাটনি খাইনি, বলো মা। হ্যাঁ
তো টমেটো চাটনি হবে। এখানে ডিম কষা তৈরি করতে গেছিলাম, কিন্তু জলটা একটু বেশি পড়ে গেছে আমার হাত দিয়ে, তার জন্য শুকাচ্ছি একটু, একদম মাখা মাখা খেতে ইচ্ছে করছে। তোমার এই সোয়েটারটা কবেকার? পুলিশের সোয়েটার। তো তোমার রিটায়ার করা কতদিন হলো? 10 বছর। সোয়েটারটা এখনো ছাড়োনি কেন? এই যে এখন ইমার্জেন্সি, কালকে এখন খুঁজবো কোথায়, খুঁজে খুঁজে পাওয়া ছিল না। সোয়েটারে ভালো সোয়েটার না? হ্যাঁ, সেটা ভালো। মানে চাকরির মায়াটা এখনো ছাড়তে পারোনি। দুষ্টুমি, রাগ কেন এত? তোমার রাগ সবাই সব সময় দেখতে পায়। উঠে যাও, একটু নেচে দাও তো, ডিঙ্কি চিকি করে একটু নেচে দাও, নেচে দাও। কি হলো বাবা, এত রাগ কেন তোমার? তুমি এত রাগ করো কেন? হ্যাঁ, তোমার মাথাতে এত রাগ কিসের? দাও দাও, মিশু কুতু 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 হাত দাও, দাও, ওঠো। ওরে আমার সোনাটা, ওরে বাবারে। আমাদের চাটনি ফাইনাল লুক এরকম। খেজুর অ্যাড করেছি একটু। এত রাগ কিসের? কেন কি দেখলি না দাদু দিদি ভাইকে, দাদু ভাইকে, একটু ঠাকুমা ঠাকুর দাদাকে সবকে। তোমার রাগ কেন এত? আরে একটা এই হ্যান্ডেলটা একটা বালতি সমেত কিনতে বলছি, কিনতেই চাইছে না। এত রাগ দেখিও না, সব হয়ে যাবে। আমাদের হাউস হেল্পার ঠিক মতো ঘর মোছেনি, ওই জন্য মা ভীষণ চটে গেছে আজকে। হ্যালো হ্যালো মিস্টার, তুমি বাবাকে ফোনটা একটু কম করো, বাবা অফিসে বিজি আছে। বাবা তোমার মতো বাবা তো রেস্ট নিতে পারে না, তুমি ফোন করো না বাবা। দেখো মিশুর মানে দুষ্টুমির লেভেলটা দেখো একবার, দেখো একবার। সবাই কিন্তু দেখে নিচ্ছে তুমি দুষ্টুমি করছো। এখন 11:30টার মধ্যে বাজে, মিশুকে স্নান করে দেবো। আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মা ওদিকে কিচেনটা পরিষ্কার করছে। আজকে যেহেতু অনেক রোদ উঠেছে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিই, তাহলে ও স্নান করার পর কিছুটা টাইম পাবে। এই গাড়িটা মিশুকে কিছুদিন আগে বৌমনি পাঠিয়েছিল, মানে 2 দিন হয়েছে। গাড়িটার এখন মানে কটা পিস হয়েছে দেখি, 1 2 3 4টা পিস হয়ে গেছে মোটামুটি। আর কালকে এটা 4-5টা পিস বেড়ে যাবে। বুদ্ধি মনে হচ্ছে মাথায় ঘুরু করছে, বুদ্ধি মাথায় ঘুরু করছে। আর খুলবে না কিন্তু। আমি বাবা বাজার চলে গেছে, ওই জন্য মিশু এখন কান্নাকাটি করছে। তোমাকে তো চকো দিয়ে গেল। না না না, তুমি বাজার করতে যাবে? পালাতে পালা 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 পালা, টুকি যা টুকি যা টুকি যা টুকি যা টুকু যা। আর ঝাড়খণ্ড যাওয়ার ব্যাপার আছে, মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, তো সেখানে একটা মানত আছে আমার, মানে আমার নয়, মিস্টার সিনার আছে মিশুকে নিয়ে। তো ওই যেহেতু 3 বছর এবার হয়ে যাচ্ছে, তো 3 বছরের আগে আমাদের যাওয়ার কথা ছিল মানে মানতটা দিতে, কিন্তু হলো না। মানে আনফর্চুনেটলি ওর যেহেতু মানে মার্চ পড়ে গেল, মার্চ মাসে ও ছুটি নিতে পারবে না, যার কারণে এবার এপ্রিলে যখন আমাদেরকে নিতে আসবে তখনই আমরা গিয়ে মানতটা দিয়ে দেবো। তো প্রথমে বলছিল ফ্লাইটে করে আসবে, তারপর আমি বললাম তুমি গাড়িতে করে আসো, কারণ অনেক জায়গাতে যেতে হবে। আর মালদা থেকে ঝাড়খণ্ড যেতে গেলে অনেক ভোরে উঠে যেতে হয়, মানে 3:30 4টার সময় উঠে যেতে হয়। তো মিশুকে নিয়ে সেটা পসিবল না। ফিউচার থেকে গুয়াহাটি ড্রাইভার নিয়ে আসবে, আর গুয়াহাটি থেকে মালদা পর্যন্ত নিজেই চালিয়ে চলে আসতে পারবে। এখন যেহেতু 1 মাস লেট আছে, মানে এখন তো চলছে হচ্ছে ফেব্রুয়ারি মাস, তো মার্চ গোটাটা আমাকে এখানে থাকতে হবে। তো এখন পর্যন্ত এইটুকু প্ল্যান রয়েছে যে নিজের কারে করে আসবে, তারপরে জানি না কী হবে, প্ল্যান হয়তো মাঝখানে চেঞ্জও হতে পারে। কিন্তু আজকে ছিল হচ্ছে ফ্লাইটের টিকিট কাটা, ট্রেনের টিকিট কাটাটাও, তো ওই দুটোকেই পোস্টপন করে দিয়েছে। তো আশা করি হয়তো কার নিয়েই আসবে। এই দেখো এখানকার অবস্থা দেখো, খালি গায়ে দিদানের পিঠে চড়ে দুষ্টুমি করছে। মিশুকে স্নান দান করিয়ে বসিয়ে দিয়েছি। এখন যেহেতু ঘর মোছা হবে, ওকে ফোনটা দিয়েই বসাতে হয়েছে। আমি যাব হচ্ছে স্নানে, তাড়াতাড়ি স্নানটা করে নেবো। না মা বলো বলো বাবা, না না না। তো এখন হচ্ছে ওর বাবাকে আবার ফোন লাগছে, মানে ফোন নিয়ে ওর কাজ হচ্ছে বাবাকে ফোন লাগানো। তো যাই হোক, ওকে বসিয়ে পড়ে আমি এখন যাবো স্নানে। কি বলো বলো,
এই জাস্ট স্নান কমপ্লিট করলাম, হেয়ার ওয়াশ করলাম বলে একটু লেট হলো, অনেকটাই বেজে গেছে 11:30। মিশুকে খাওয়াবো। তার আগে বলি এই টি শার্টটা আমি অনেক দিন পর পরলাম, অত দূর থেকে নিয়ে এসেছি কিন্তু আমি নাইটি পরেই চালিয়ে দিচ্ছিলাম। কাপ্তান পরতে যেহেতু একটু বেশি কমফর্ট ফিল হয় ওই জন্য আমি এই টি শার্টগুলো বার করছিলাম না, কিন্তু অত দূর থেকে আমি নিয়ে এসেছি, যদি না পরি ফেরত নিয়ে যাই তাহলে মনে হবে যে বেকার করতে আমি ব্যাগটা ভারী করেছিলাম। তার জন্য আজকে বার করে পরে নিলাম যাওয়ার আগে। এখনও 1 মাস আছে, যেগুলো পরিনি সেগুলো পরে একবার করে রেখে দেবো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ম্যাটটা একটু সরে গিয়েছিল, সেটাকে এখনও ঠিক করছে। তুমি ম্যাটে হাত দিয়েছো কেন বাবা? ওটা জানো না তুমি? মানে কোনো জিনিসটা যদি এদিক থেকে ওদিক হয়ে যায় ওকে পারফেক্টলি সেই জায়গাটাতে রাখতে হবে। ম্যাটে হাত দেয় না। সো এখন 1:15 মতো বাজে, মিশুকে খাইয়ে দেবো। 12:30 নাগাদ টাইম ছিল, একটু টাইম নিলাম কারণ ও আজকে সকালবেলা সুজিটা খেয়ে তারপরে পাটিসাপটাটা করে খেয়েছিল। কালকে যে পাটিসাপটাটা করেছিলাম ওটা খেয়েছিল, ওর ভালো লেগেছে খেতে। যেহেতু একটু কম মিষ্টি দিয়ে তৈরি করা, এখানে যেহেতু সবারই সুগার, দাদা বাবা মিষ্টি একদমই খায় না, যার কারণে মিষ্টিটা একটু কম দিয়েছিলাম। আর ও কম মিষ্টি খেতে বেশ ভালোবাসে। বাবা কি হয়েছে? কি হয়েছে? নো 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 দেখো, যেই নো বলবো শুয়ে পড়বে। চলো ভাত খাবো, চলো ভাত খাবো না, চলো ভাত খাবো না, চলো ভাত খাবো। আজ কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকগুলো তোমরা খাবার দেখতে পাবে এখানে, মানে বাটি দেখতে পাবে, খাবার অতটা নেই। এটাতে তো ভাত আছে, এটাতে কি আছে দেখি, ফ্যান আছে, মিশুর জন্য একটু ফ্যান রাখা হয়েছে যদি খাই। এটাতে কি আছে, নেক্সট ডাল আছে কালকের, নেক্সট ডিম কষা আছে, নেক্সট এটাতে কি আছে, ডালিয়া খিচুড়ি। দাদা এখনো খাবার নিয়ে যায়নি, তোমাদেরকে তো বলেছিলাম আজকে ও খেয়ে যায়নি সকালে। এটাতে কি আছে, পাটিসাপটা, নেক্সট টমেটো চাটনি। আজকে তো অনেক খাবার আছে। নেক্সট এটা আছে হচ্ছে আলু ভাজা, মিশুর জন্য একটু করা হয়েছে, আর ফুলকপি ভাজা সবার জন্য করা হয়েছে। নেক্সট এটা আচার রাখা আছে দাদার জন্য, টিফিন বাটিতে করে একটু আলাদা দেওয়া হয়েছে। নেক্সট এটা ভাত মিশুর জন্য আলাদা করে করা হয়েছে, আর এটা আমাদের সবার ভাত হটপটে রাখা হয়েছে। এদিকে আমি খাবার বাড়ছি, ও টেবিলের ওপর চড়ে বসেছে, মানে চেয়ারেও শান্তি নেই। চেয়ারটা বার করে দিলাম, বসো, চেয়ারের ওপর থেকে উঠে বসলো টেবিলে। এখানে ভাত খাওয়ানো নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে, মানে ভাত খাওয়ানো নিয়ে রীতিমতো যুদ্ধ। ভাত ওর কিছুতেই পছন্দ না, ও খাবে শুধু দুধ। দুধ ভাত খেতে বসলে জল খেতে খেতে পেটটা ভরিয়ে দেয়। আজকে কিন্তু ও ভাত খায়নি। কি খাবে? দুধ খাবে না, কিচ্ছু খাবে না, ও যখন খিদে পাবে তখন খাবে। খাবার নিয়ে তো যুদ্ধ হলো অনেকক্ষণ, কিন্তু খাওয়াতে পারলাম না। ও খেতে চাইছে না, ও হয়তো খিদে নেই বলে খাবে না। জোর করে আমি কখনো খাওয়াই না। এখন বাজে হচ্ছে 1:15 মতো, বাবা চলে এসছে বাজার থেকে, বাবা গেছিলো সবজি বাজারে। তো আমরা এখন খেয়ে নিব। খাবার খাবে না কিন্তু টেবিলে বসে গেছে, খাবারের কোনো ব্যাপার নেই, কিন্তু টেবিলে বসে বসে ফোন লাগাবে না কিন্তু বাবাকে। সব কিছু একসাথে পাতায় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কালকের ডালটা, আলু ফুলকপি ভাজা, এটা চাটনি, আর এটা ডিম কষা। আর এখানে একজন দুষ্টুমি করছো। কি অবস্থা, নামো নামো, কি অবস্থা দেখো, ধরে নিয়েছে মাকে। মা এখনো হাত ধরেনি, খেয়ে পরে কোলে উঠে বসে আছে। দেখ মিশু তো কিছু খেলো না, আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন 2:15 মতো বাজে। মিশুকে ঘুম পাড়াবো, এখনও এরকম দৌড়াদৌড়ি করবে। তো আজকের ভিডিওটা এটুকুই, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, বাই।